এই গ্রামে নগেন নামে এক ব্যক্তি বাস করত। সে ছিল একটু অহংকারী প্রকৃতি। সে কোথাও একটা যাবে বলে বেরিয়েছিল। রাস্তা দিয়ে আস্তে আস্তে সে এমন একটা রাস্তায় এসে পৌঁছালো, দেখলো যে এখানে দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে। একটা ছিল ভালো রাস্তা আর একটা ছিল খুবই খারাপ রাস্তা। এ কি, আমি কোথায় এসে পৌঁছালাম? এদিকে তো দেখছি দুদিকে দুটো রাস্তা, একটা প্রচণ্ড খারাপ রাস্তা আর একটা খুবই ভালো রাস্তা। কি করি আমি এখন? সে কিছুতেই ভেবে পাচ্ছে না যে কোন রাস্তা দিয়ে যাবে। হায় রে, এ কি মহাবিপদে পড়লাম! আমি তো বুঝতেই পারছি না কোন রাস্তা দিয়ে গেলে আমার ভালো হয়। সেই সময় ভালো রাস্তাটা বলে উঠল, হে পথিক, তুমি আমার রাস্তা দিয়ে আসো। আমার রাস্তা দিয়ে আসলে তোমার কোনো কষ্ট হবে না, তুমি অনেক আরাম করে যেতে পারবে তোমার গন্তব্যে। পাশের রাস্তাটা খুবই ভাঙাচোরা, তুমি তো দেখতেই পাচ্ছ। তোমার খুবই কষ্ট হবে ওই রাস্তা দিয়ে যেতে। তাই বলি, তুমি আমার রাস্তা দিয়ে আসো। তারপরে ওই খারাপ রাস্তাটা বলে ওঠে, ও পথিক, তুমি আমার রাস্তা দিয়ে এসো। হতে পারে আমার রাস্তাটা খারাপ, কিন্তু তুমি এই রাস্তায় গেলে কোনো বিপদ পাবে না। হতেই পারে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। অনেক সময় পথটা সুন্দর দেখতে হলেও তার সামনে বিপদ থাকতে পারে। এবার কি করি আমি? দুজন তো দুরকম কথা বলছে, আমি তো বুঝেই উঠতে পারছি না কার কথা শুনবো। পথিকটা অনেক চিন্তায় পড়ে গেল। অনেক চিন্তা ভাবনার পর সে সিদ্ধান্ত নিল, আমি ভালো রাস্তা দিয়েই যাব। কি এমন হবে? কি বিপদ আছে ভালো রাস্তা দিয়ে গেলে? আমি কত আরাম করে যেতে পারবো, সুন্দরভাবে যেতে পারবো। কেন আমি বেকার খারাপ রাস্তাটা দিয়ে যেতে যাব? এই বলে নগেন ভালো রাস্তা দিয়ে যেতে শুরু করলো। কয়েকদিন পর আবার সেই রাস্তায় আর একটা পথিক এসে দাঁড়ালো। সেও বুঝতে পারছে না কোন রাস্তা দিয়ে যাবে, এদিক ওদিক তাকাচ্ছে। লোকটা ছিল চাষি। সে খেটে কাজ করে তার দিন চালায়। সেরকমই সে হাটে যেতে যেতে পথ ভুল করে ওই দুটো রাস্তার সামনে এসে দাঁড়ালো। একইভাবে সেই ভালো রাস্তাটা তাকে বলে উঠল, ও পথিক, শুনতে পাচ্ছ? পথিক এদিক ওদিক তাকিয়ে দেখে ওই ভালো রাস্তাটা তার সাথে কথা বলতে চাইছে। হ্যাঁ, কি হয়েছে বলো? বলছে কি পথিক, তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। তুমি আমার রাস্তা দিয়ে এসো, অনেক আরাম করে তোমার গন্তব্যে পৌঁছে যাবে। ওই খারাপ রাস্তার দিকে যেও না তুমি, তোমার অনেক কষ্ট হবে। পথিক শুনল, শুনেই সে খারাপ রাস্তার দিকে আসলো। ওই খারাপ রাস্তা তাকে বলে উঠল, পথিক, তুমি ক্লান্ত আমি মানছি, কিন্তু তুমি যদি আমার রাস্তা দিয়ে যাও তোমার কোনো বিপদ হবে না। আমি তোমায় বলছি, হতে পারে তুমি ওই ভালো রাস্তা দিয়ে গেলে তোমার সামনে বিপদ আছে, আর আমার রাস্তা দিয়ে গেলে হতেই পারে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। ওই পথিকটা চিন্তায় পড়ে গেল অনেকটা। সে ভাবল, আচ্ছা, আমি যদি খারাপ রাস্তা দিয়ে যাই, কি হবে? গিয়েই দেখি না কি ভালো অপেক্ষা করছে আমার জন্য। আজকে আমি খারাপ রাস্তা দিয়েই যাব। সে ছিল পরিশ্রমী ব্যক্তি, তাই সে খারাপ রাস্তা দিয়েই আগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ আগিয়ে যাওয়ার পর রাস্তাতে দেখে একটা হাঁড়ি বসানো আছে।
কি ওটা কি বসানো আছে রাস্তায়? হাঁড়ি বলে মনে হচ্ছে না। কই গিয়ে দেখি তো। সামনে গিয়ে দেখে একটা হাঁড়ি বসানো আছে, তার মধ্যে অনেকগুলো সোনা আছে। ওই পথিক হাঁড়িটাকে তুলে নিয়ে রাস্তায় আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর দেখে ভালো রাস্তা আর খারাপ রাস্তা একসাথে হয়ে গেছে। আরও দেখতে পায় সে ওই ভালো রাস্তার পাশে একটা লোক মরে পড়ে আছে। সে বুঝতে পারে যে ওই লোকটা ভালো রাস্তাটা বেছে নিয়েছিল, আর ভালো রাস্তায় ছিল বিপদ, তাই আজকে তার প্রাণ হারিয়েছে। সে যদি ওই ভালো রাস্তা দিয়ে আসতো তাহলে তাকেও সেই বিপদের সামনে পড়তে হতো আর এভাবেই প্রাণ দিতে হতো। আবার সেই খারাপ রাস্তাটা বলে উঠল, কি পথিক, তুমি এবার দেখতে পেলে তো, তুমি যদি ভালো রাস্তায় আসতে তোমার বিপদ হতো। আমি জানি তোমার আমার রাস্তা দিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, তাই তুমি তোমার কষ্টের ফল পেয়েছো তো। এবার দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। আমি তোমার কথা শুনলাম বলেই আজকে আমি প্রাণে বেঁচে গেলাম। তোমাকে অনেক ধন্যবাদ। পথিকটা খুবই আনন্দিত হয়ে গেল, আর সে যে সোনার হাঁড়িটা পেয়েছিল সেই হাঁড়িটা নিয়ে তার বাড়ি চলে গেল। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম, এটাই হলো যে কষ্ট করলে তবেই তার ফল পাওয়া যায়। জীবনে যদি কষ্ট করো ফল তার একদিন পাবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এরকম ভালো ভালো গল্প, মজার গল্প, শিক্ষণীয় গল্প তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।